أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা ও স্বাগত। উপস্থাপনায় আমি এম হাবিব, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম শ্রেণী। প্রথমে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। এই জন্য সকলে আমরা একসাথে করি আলহামদুলিল্লাহ। এরপরে পরে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা দুলালে আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য আমরা একসাথে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কোন ক্লাস করব এই সম্পর্কে আমরা জেনে নিই। আজকে তোমাদের ক্লাস হচ্ছে অধ্যায় 3 ইবাদত পাঠ 3 ও 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিক্ষণকাল সম্পর্কে আমরা জেনে নিই। আজকে তোমাদের শিক্ষণকাল হচ্ছে সাওমের পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবে। এরপরে জাকাতের পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো তোমরা তাড়াতাড়ি করে তোমাদের খাতা বের করো, তোমরা আলোচ্য বিষয়গুলো দেখে নাও। আলোচ্য বিষয় হলো আমাদের আজকে সাওমের পরিচয়, শিক্ষা, গুরুত্ব ও তাৎপর্য, জাকাতের পরিচয়, সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব, অসহায় ও দরিদ্রের অধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাদের আলোচ্য বিষয়গুলো সুন্দরভাবে লিখে নিয়েছ। এরপরে আসি, আমরা মূল আলোচনায় ফিরে আসি। সাওম মূলত আমরা জানি, সাওম মূলত আরবি ভাষা শব্দ, এর ফার্সি শব্দ রোজা। সাওমের আধ্যাত্মিক অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় শুভের সাকিব থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়তের আশায় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। মহান পাক রব্বুল আলামিন পবিত্র কালামের পাকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা জানি মহান পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথমে যখন কিছু ছিল না, তখন কিন্তু তিনি একমাত্র ছিলেন এবং তিনি কোন বললেন, কোন বলার সাথে সাথে পৃথিবীর যাবতীয় কিছু সৃষ্টি হলো। আসমান, জমিন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, কোন কায়নাত, 18,000 মাখলুকাত সৃষ্টি হয় এবং এরপরে পরে মহান পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। এই যে মানব জাতিকে সৃষ্টি করলেন, এই মানব জাতির জন্য তিনি ইবাদতের পদ্ধতি দিলেন, শরীয়তের বিধিবিধান দিলেন। তার মধ্যে আমাদের আজকের বিষয় হচ্ছে সাওম। এই যে সাওম মূলত আমরা জানি ইসলামের শরীয়তের বিধিবিধান 5টি। প্রথমেই কালেমা, দ্বিতীয় সালাত, তৃতীয় যাকাত, চতুর্থ রোজা এবং পঞ্চম হচ্ছে হজ। এই সাওম সম্পর্কে মহান পাক রব্বুল আলামিন তার অসংখ্য বাণীতে, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। সাওম পালনের মাধ্যমে আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাওম এমন একটি ইবাদত, যে ইবাদত পালন করলে আমরা অন্তরের প্রশান্তি লাভ করি, শক্তি লাভ করি এবং আমরা অন্যদিকে তাকওয়া অর্জন করি। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত নম্বর 183-তে তিনি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের উপর সাওম, রোজা ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
এই যে শাওন, এই শাওন রোজা মূলত মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এবং হযরত আদম থেকে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের প্রত্যেকেরই শরীয়তের বিধিবিধান এসেছে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এই যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন যে শাওন কিন্তু পূর্ববর্তী নবীদের উপর ফরজ ছিল, অর্থাৎ কোন কোন নবীর আমলে দেখা গেছে শাওন বা রোজা এটি সারাদিন তাদের রোজা রাখতে হতো এবং রাতে তারা খেতে পেত, অর্থাৎ বছরের পুরোটাই তারা রোজা রাখবে এবং রাত্রে তারা পানাহার করবে। আবার অন্যদিকে দেখা গিয়েছে যে অন্যান্য নবী রাসূলের আমলে 6 মাস রোজা এবং 6 মাস তারা খেতে পাবে দিনে, এবং কোন কোন নবী রাসূলের আমলে 3 মাস তারা খেতে পাবে এবং 9 মাস তারা 3 মাস তারা রোজা রাখবে এবং 9 মাস তারা পানাহার থেকে বিরত থাকবে। এমনি ভাবে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে আমাদের উম্মত এসেছেন, সেই উম্মতের প্রতি মূলত তিনি বলেছেন 1 মাস রোজা রাখা আমাদের জন্য ফরজ। এটি একটি ফরজ বিধান এবং এই শাওন পালনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম একটি বিখ্যাত হাদিস গ্রন্থ, এই গ্রন্থে তিনি বলছেন আস-সাওমু জুন্নাতুন, অর্থাৎ শাওন বা রোজা ঢাল স্বরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাওন রোজা কেন ঢাল স্বরূপ বলা হয়? মূলত কোনো একজন দেখা গেছে যে একটি যুদ্ধ ময়দানে দুটি পক্ষ থাকে, অর্থাৎ একটি পক্ষদল এবং অপরটি বিপক্ষদল। এই যে দুটি পক্ষ থাকে, এই দুটি পক্ষে তারা যুদ্ধ করে এবং এই যুদ্ধটা কিভাবে হয়? অর্থাৎ তাদের হাতে অস্ত্র থাকে, ঢাল থাকে। এক পক্ষের হাতে দেখা গেছে ঢাল এবং এই যে অস্ত্রটা থাকে, যখন অপর পক্ষ যখন তাকে আঘাত করে তখন এই ঢাল দ্বারা সে নিজেকে রক্ষা করে এবং তার হাতে যে অস্ত্র থাকে সেই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে সে আঘাত করে। ঠিক অনুরূপভাবে যেহেতু শাওন ঢাল স্বরূপ, এই জন্য শাওন মূলত আমাদের জীবনে যত খারাপ কাজ আছে, অর্থাৎ কুরুপিগুলো আছে, মানুষের লোভ, হিংসা, অহংকার যত কিছু রয়েছে, এইগুলো থেকে মানুষকে একদম পরিশুদ্ধ করে, শুদ্ধ করে। এই জন্য বলা হয়েছে শাওন ঢাল স্বরূপ। এইসব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শাওনের সামাজিক শিক্ষা সম্পর্কে জানি। শাওন পালনের মাধ্যমে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সৃষ্টি হয়। শাওন, আমরা যে শাওন পালন করি, এর মাধ্যমে একে অপরের সাথে হৃদয়ে বন্ধন সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং শাওন পালনকারী ব্যক্তি ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা সে বুঝতে পারে। শাওন পালন একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে যখন কোনো একজন ধনী ব্যক্তি শাওন পালন করে, তখন কিন্তু সে গরিবের ক্ষুধা ও পিপাসার জ্বালা সে বুঝতে পারে এবং অধিক স্বভাবের আশায় একে অপরকে ইফতার করেন ও সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হচ্ছে সহানুভূতির মাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা শাওন পালন করি, মহান আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওন পালনের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে এই যে ইফতার এবং সাহারি, এই ইফতার ও সাহারি সম্পর্কে বলছেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো রোজাদার ব্যক্তিকে সে যদি কোনো সাহারি করায় বা ইফতার করায়, তাহলে সে অসংখ্য সওয়াব লাভ করবে।
যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। ফেরেশতারা বলল, লা তাজআল ওয়া ইয়াসফিকু দিমা, অর্থাৎ হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আদমকে সৃষ্টি করবেন না, আদম সন্তান তৈরি করবেন না, তারা পৃথিবীতে ফাসাদ, ঝগড়া, বিবাদ তৈরি করবে। মৌলানা পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তখন এই যে যখন কোনো ব্যক্তি ইফতার করে, ঠিক তখনই মৌলানা পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমরা দেখো যে এই যে সম্পাদনকারী ব্যক্তি আমার ভয়ে সময় হয়নি, মাগরিবের আজান হয়নি, আমার ভয়ে সে একটি দানা, একটি খেজুর পর্যন্ত সে খাচ্ছে না। তখন ফেরেশতারা লজ্জিত হয়, আল্লাহ পাকের রহমতের কথা, আল্লাহ পাকের দয়ার কথা তারা স্বীকার করে। এবং এই মাস এমন একটি মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান সদকা করতেন। যদি কোনো ব্যক্তি এই মাসে একটি টাকা খরচ করে, দরিদ্রকে দান করে, অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে তার এই দান ও সদকাটা তার জন্য 1 থেকে 70 গুণ, 700 গুণ, 7000 গুণ বৃদ্ধি পেতে থাকে। এখানে আরবীয়রা 7 বা 70 বা 700 বলতে অসংখ্য বুঝিয়ে থাকে। মৌলানা পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা শাওমের গুরুত্ব সম্পর্কে, ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আমরা জানি। হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, শাওম আমার জন্য আর আমি এর প্রতিদান দিই। এর আরবি বাণীটি হলো আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। মৌলানা পাক রব্বুল আলামিন এই শাওম পালনকারী ব্যক্তির জন্য তিনি তার প্রতিদান তার বান্দাকে নিজ হাতে দেবেন, অসংখ্য গুণে বৃদ্ধি করবেন, এবং এর প্রতিদান হচ্ছে তার জন্য দুনিয়া এবং আখিরাতে, বিশেষ করে পরকালে তার জন্য রয়েছে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে ও রোজা রাখে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন এবং সে নিষ্পাপ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মৌলানা পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকল খারাপ কাজ থেকে বিরত থেকে একমাত্র তারই জন্য, সৃষ্টিকর্তার জন্যই, তার সন্তুষ্টির জন্য রোজা রাখলো, তাহলে সে এমন সুন্দর শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় যে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যান এবং খুশির বদলতে সে অপরন্ত আবাদান অপরন্ত সে জান্নাত লাভ করবে। মূলত এই বাণীটি বুখারী শরীফের একটি হাদিস গ্রন্থ। এরপরে আমরা আসি শাওমের সামাজিক গুরুত্ব। শাওম পালনের মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় ও সামাজিক বন্ধন আরো শক্তিশালী হয়। আজকে বর্তমান সময় বাংলাদেশ এবং গোটা বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন এটি আস্তে আস্তে উঠে যাচ্ছে। সামাজিক বন্ধন নেই বলতেই চলে। কিন্তু যখন একজন ব্যক্তি শাওম পালন করে, তার মধ্যে ভ্রাতৃত্ববোধ এমনভাবে সুদৃঢ় হয়, সামাজিক বন্ধনটা সুদৃঢ় হয় যে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে সব জায়গায় একটি শান্তিময় সমাজ বিরাজ করে এবং শক্তিশালী
তারা মুসলিম মিল্লাত গড়ে ওঠে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি যাকাত সম্পর্কে। যাকাত এটি আরবি ভাষার শব্দ। যাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের 2.5 অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। একজন মুসলিম নিসাব পরিমাণ তার সম্পদ থাকতে হবে। নিসাব পরিমাণ বলা হয় তার 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ তার যদি ধন সম্পদ থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত খরচ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাকাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের হাদিসে বলেন, আর যাকাতু কান্তারাতুল ইসলাম, অর্থাৎ যাকাত হলো ইসলামের সেতুবন্ধ। যাকাতের মাধ্যমে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পায় এবং একে অপরের ভ্রাতৃত্ববোধে জাগ্রত হয়। মওলানা পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অসংখ্য জায়গায় সালাত আদায়ের সাথে সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। যেমন আমরা সূরা আন-নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। যেমনিভাবে সালাত আমাদের জন্য ফরজ, একটি ইবাদত, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, তার পাশাপাশি যাকাতও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত আমাদের পালন করতে হবে। যাকাতের সামাজিক গুরুত্ব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মওলানা পাক রব্বুল আলামিন আল হাসরের আয়াত নম্বর 7 তিনি বলছেন, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয়। আমরা এই পৃথিবীতে মানব জাতি এসেছি, দুটি শ্রেণীর মানুষ বিরাজ করে, একটি ধনী এবং একটি দরিদ্র। মওলানা পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, অর্থ শুধুমাত্রই ধনীদের মধ্যে থাকবে না, এই ধন সম্পদ হে বিত্তশালীরা তোমরা গরিবদের দান করো, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে নাজাত পাবে। যাকাতের অর্থনৈতিক গুরুত্ব, যাকাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মওলানা পাক রব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ারহামুকাল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে নিশ্চিত করেন এবং দানকে বাড়িয়ে দেন। সুদ একটি জঘন্যতম প্রথা। এই সুদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন এবং দানকে, সাদাকাকে, যাকাতকে হালাল করেছেন। ইসলামের প্রারম্ভিক যুগে সুদ গ্রহণ করা হতো এবং ইসিদকে হালাল মনে করা হতো। আল্লাহ পাক পবিত্র কালাম বিভিন্ন আয়াত অবতীর্ণ করার মাধ্যমে এই সুদকে নিশ্চিত করে দিয়েছেন এবং সাদকাকে বাড়িয়ে দিয়েছেন। এরপরে আমরা আসি যাকাতের ধর্মীয় গুরুত্ব। যাকাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে হামিদ সাজদার আয়াত নম্বর 276 আল্লাহ পাক বলছেন, যারা যাকাত দেয় না তারা পরকালে অস্বীকারী এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আযাবুল আজিম এবং আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই বড় শাস্তি যেখানে
যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম যাকাত প্রদানে অস্বীকার করে, জাহান্নামের আগুনে সে কোটি কোটি বছর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি দান না করে, সদকা না করে, যাকাত প্রদান না করে, তাহলে কিয়ামতের দিন তার ওই সম্পদ, অর্থাৎ সেই সম্পদ তার এমন আকার ধারণ করবে যে তার যদি 1 বিঘা সম্পদ থাকে বা 1 টাকা তার সম্পদ থাকে, তার জন্য সেই কিয়ামতের দিন সেটি 70 গুণ থেকে 700 গুণ একটি সর্পের ন্যায় থাকবে। অর্থাৎ 1 টাকা সে দান করলো না, তার জন্য 700টি সাপ তার গলায় তার বালা হয়ে থাকবে এবং তাকে বারবার ছোবল দিতে থাকবে। বলা হয়েছে যে এই সর্প, এই সাপ যদি পৃথিবীতে একবার শ্বাস ফেলে, তাহলে পৃথিবীর কোনো সবুজ গাছপালা সবকিছুই কালো হয়ে ছারখার হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য আমাদের মওলানা পাক রব্বুল আলামিন আমাদের যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলো আমাদের পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে যাকাতের বিধান এসেছে, যদি কোনো মানুষ, কোনো মুসলিম ব্যক্তি যাকাত প্রদানে অস্বীকার করে, যদি একটি ছাগলও প্রদান করতে অস্বীকার করে, তাহলে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তাহলে যাকাতে কত গুরুত্ব রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা জানি যাকাত হচ্ছে অসহায় ও দরিদ্রের অধিকার। সূরা আয-যারিয়াতে 19 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আর তাদের ধনীদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আজকে পৃথিবীর মানুষ নিরন্ন, অসহায়, কত কষ্টে আছে। আজকে বর্তমান সময়ে পৃথিবীতে আমরা অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা বিরাজ করছি। এই সময় যদি একজন ধনী ব্যক্তি, যার লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ আছে, বা হাজার হাজার যতটুকু অর্থ থাকুক না কেন, আমাদের যদি 1 প্লেটের খাবার একটু থাকে এবং সেই থেকে যদি আমরা একটু কিছুটা অন্ন, কিছুটা খাবার একজন গরিব মানুষকে দিয়ে থাকি, তাহলে যেমনিভাবে সে পরিতৃপ্তি লাভ করে, সেই গরিব মানুষটি অনুরূপভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান এবং তার বদৌলতে তাকে দুনিয়া ও আখিরাতে তাকে সওয়াবের অধিকারী করেন, তাকে জান্নাত দান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসি মূল্যায়ন সম্পর্কে। তোমাদের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে, টপলেস, কার্ড এক্সাম, সাপ্তাহিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাগুলো, বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নের মধ্যে ছোট ছোট কিছু প্রশ্ন থাকে, জ্ঞানমূলক প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমি বলি। যেমন, রোজা কোন ভাষার শব্দ? আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা জেনে গেছো, রোজা ফার্সি ভাষার শব্দ। যাকাত বলতে কি বোঝায়? তাহলে যাকাত বলতে হলো, এখানে আমাদের জানতে হবে একটি আধুনিক শব্দ অর্থ এবং অপরটি পারিভাষিক শব্দ অর্থ। মূলত যাকাত আরবি ভাষার শব্দ এবং এই আরবি ভাষার শব্দ লেখার পরেই তোমাদের লিখতে হবে নির্দিষ্ট হারে বছরের শেষে কোনো মুসলিম ব্যক্তি নিসাব পরিমাণে সম্পদের মালিক হলে তাকে
শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এবং তোমাদের যদি কোরআন এবং হাদিসের কোনো বাণী জানা থাকে তাহলে তোমাদের এটা লিখতে হবে। যেমন বাইহাকি শরীফের হাদিস শরীফে রয়েছে জাকাত ইসলামের সেতুবন্ধন। তাহলে এটি পুরোপুরিভাবে তোমরা যদি লিখতে পারো সুন্দরভাবে এবং অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই তোমরা একটু বড় করে 7-8 লাইন তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা পরীক্ষাতে ভালো নম্বর পাবার সহায়তা করবে। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। বাড়িটি কোন বন্ধে? তাহলে আমরা জেনে গেছি, একটু আগে আলোচনা করলাম, জাকাত হলো ইসলামের সেতুবন্ধ। বাড়িটি বাইহাকি শরীফে। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিলেন? আসসালামুলি ওয়া আনা আজিজি বিহি, অর্থাৎ সাওম রোজার প্রতিদান মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজ হাতেই এর প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন তোমাদের টপ টেস্ট নেওয়া হবে 12 অধ্যায়ের উপরে 3 ও 4 পার্ট। আমাদের আজকে যে আলোচনা হলো এই আলোচনার উপরে তোমরা পড়াশোনা করবে মন দিয়ে এবং বাসায় ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে, নিয়মিত নামাজ আদায় করবে এবং সুন্দরভাবে লেখাপড়ার মাধ্যমে তোমরা দিনগুলোকে উদযাপন করবে। পরিশেষে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একসাথে জানাই আল্লাহ হাফিজ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।